দেশের জ্বালানি নিরাপত্তায় ইভি প্রযুক্তির বিকল্প নেই বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘমেয়াদে এই প্রযুক্তির ব্যয়ও কমবে বলে জানান তারা। সকালে মতিঝিলে এক সেমিনারে এসব কথা উঠে আসে। অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন। বক্তারা চীনে 63 এবং নরওয়েতে 97% ইভি ব্যবহারের উদাহরণ দেন। তারা বলেন, অবকাঠামো বিনিয়োগ, বিদ্যুৎ সরবরাহ ও চার্জিং নেটওয়ার্ক বড় চ্যালেঞ্জ। ঢাকা চেম্বারের সভাপতি দেশীয় বাস্তবতার উপযোগী মডেলের আহ্বান জানান। পাশাপাশি ব্যাটারি রিসাইক্লিং, চার্জিং ডিপো এবং পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় সমন্বিত নীতিমালার উপর গুরুত্ব দেন বক্তারা। 20 বছর ধরে সাবসিডি দিতে হবে যদি সরকার সিরিয়াসলি চায় যে তাদের শিফটটা, ইভি মোবিলিটির যে শিফটটা সেটা মানে করার লক্ষ্য যদি ওনাদেরকে নির্ধারণ করতে হয়। যদি চার্জিং মানে ফেসিলিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না করে এই মোবিলিটি কিন্তু ট্রান্সফার করবে না। জাপানের মোট রেজিস্টার্ড ভেহিকেলের মধ্যে এত বছরের এত ডেভেলপ কান্ট্রি হওয়া সত্ত্বেও মাত্র 0.8% এবং বার্ষিক নতুন গাড়ি বিক্রিতে এর হার মাত্র 3.8%।